বাংলাদেশ হচ্ছে সর্বনিম্ন মজুরির দেশ। এই দেশের শ্রমিকরা সবচেয়ে কম মজুরি পেয়ে থাকেন। এইরকম একটা আয় বৈষম্যের দেশ আমরা দেখি, এবং শুধুমাত্র আয়ের ক্ষেত্রে বৈষম্য না, শিক্ষা ক্ষেত্রে বাজেটে দক্ষিণ এশিয়ার মধ্যে জিডিপি অনুপাতে আমরা লোয়েস্ট বাজেট অ্যালোকেট করি। স্বাস্থ্য খাতে গত 20 বছরে 5%-এর উপরে বাজেট অ্যালোকেশন হয়নি। আমরা মনে করি যে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধি এবং শিক্ষা খাতে বাজেটের ন্যূনতম 25%, জিডিপির 6% এবং স্বাস্থ্য খাতেও একটা উল্লেখযোগ্য পরিমাণে বাজেট, যেটা মোট বাজেটের 15%-এ হতে পারে, এই ধরনের একটা প্রস্তাবনা কিন্তু বামপন্থীরা দীর্ঘদিন ধরে করছে। এবং আমার মনে হয় যে আমাদের ইশতেহারে আমরা এই বিষয়গুলি উল্লেখ করব এবং সিপিডিও সেটা ভাবতে পারে। শিক্ষা এবং স্বাস্থ্যে বাজেট বৃদ্ধি, এই সুপারিশটাকে আমরা যুক্ত করতে চাই। এবং আরেকটা বিষয় যেটা এসেছে, সেটা আমরা দেখি যে এই সংসদে যারা নির্বাচন করবেন, গত সংসদগুলির চিত্রটা যদি আমরা একটু দেখি, যে সংসদে 16% সময় ব্যয় হয়েছে আইন নিয়ে আলোচনায়, আর 19% সময় ব্যয় হয়েছে সরকারের প্রশংসায়। আমরা সেই প্রশংসা দেখেছি কখনো গান গেয়ে, কখনো আবৃত্তি করে। সরকারের যে গুণকীর্তন, সেটার এত রকম ভ্যারিয়েশন, এত রকম ক্রিয়েটিভিটি আমরা গত সংসদগুলিতে দেখেছি। এখন শুধু নৃত্য বাকি আছে। হ্যাঁ, আশা করি সেটাও আমাদের দেখার সৌভাগ্য বা দুর্ভাগ্য না হোক, সেটা আমরা আশা করি। তো সেই জায়গায় আমাদের এই সংসদগুলিকে কার্যকর অবস্থায় কিন্তু আমরা কখনোই পাইনি, এবং সেটার কারণ হিসেবে আমরা যেটা মনে করি, আপনারা শুনেছেন এর আগে কাফি রতন ভাই বলে গিয়েছেন যে আমাদের সংসদগুলিতে কিন্তু 90%, লাস্ট সংসদে 90% কিন্তু কোটিপতি ছিলেন এবং 2/3 ছিলেন ব্যবসায়ী। তো এই যে আমাদের সংসদগুলিতে যারা বসে থাকেন, তারা তো এই লুটপাটের ব্যবস্থাকে পাহারা দেওয়ার জন্য একটা ক্লাব বানিয়ে সেখানে বসে থাকেন। সেই কোটিপতিদের ক্লাবের কাছে যদি আমরা আশা করি যে তারা শ্রমিকের জন্য মজুরি বাড়ানোর কাজ করবেন, তারা কৃষকের ফসলের দাম নির্ধারণ করবেন, তারা দুর্নীতি বন্ধ করবেন, ব্যবসায়ীদের লুটপাট করার জায়গাটাকে সংকোচন করবেন, তাহলে সেটা কি আসলে আমরা আম গাছের কাছে কাঁঠাল প্রত্যাশা করছি না? এই লুটপাটের ব্যবস্থাকে যদি আমরা না বদলাতে পারি, এই অর্থনৈতিক যে লুটপাটের একটা কাঠামো এখানে দাঁড়িয়েছে, এইটাকে যদি আমরা না বদলাতে পারি, তাহলে শুধুমাত্র আমরা অবশ্যই ইশতেহারে তো সব দলই হয়তো অনেক চমৎকার কথা বলবে, কিন্তু কারা আমরা এই লুটপাটের অর্থনীতির পক্ষে দাঁড়িয়ে যাচ্ছি সেটা কিন্তু আমাদের দেখা দরকার। শুধুমাত্র কথা বললেই তো কাজ হবে না। সংস্কার যারা করবে, সেই শক্তিগুলি সেই সংস্কার করার মতো শক্তিশালী সক্ষমতা অর্জন করতে হবে, যাতে করে জনগণের সামনে তারা সেইভাবে অ্যাপিয়ার হতে পারে, যাতে জনগণ তাদেরকে গ্রহণ করে।